ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার খালিশপুর প্রভাতী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। দীর্ঘ ২২ বছর পর খুলনা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন পর প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সকাল থেকে প্রভাতী স্কুল মাঠে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী। দীর্ঘ ২২ বছর পরে তারেক রহমান খুলনার মাটিতে পা রাখছে, এটা আমাদের অনেক আনন্দের এবং গর্বের। ২২ বছর পর উনি যে আসছেন, এ যে কি আনন্দের! এ তো সামান্য শীত, এর থেকেও বেশি শীত থাকলে সে উপেক্ষা করে আমরা এখানে আসতাম। আমাদের দেশনায়ক তারেক রহমানকে আমরা আগামী দিন প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছি, যেন তিনি এসে আমাদের খুলনা অঞ্চলটাকে জাগ্রত করে তোলে। জনসমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান খুলনা জেলা বিএনপির শীর্ষ নেতারা। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের এই ঐতিহাসিক জনসভা শতভাগ সফল হবে। আমরা জনসভা করার জন্য স্বল্প সময় পেয়েছিলাম, সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। ইতিমধ্যেই এই সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুলনার জনগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এই সমাবেশে বিগত সময়ের তুলনায় অনেক বেশি লোক জড়ো হবে বলে আশা করছেন আয়োজকরা। যা যা আনুষ্ঠানিকতা প্রয়োজন সবকিছু করেছি। আমাদের সাংগঠনিকভাবে বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন থেকে এবং আমাদের আশপাশ বিশেষ করে সাতক্ষীরা এবং বাগেরহাট থেকে এই জনসভায় যোগ দেবে বলে আশা করছি। এই অঞ্চলটা হচ্ছে পাট কর্পোরেশন অঞ্চল। আমাদের আশা আকাঙ্ক্ষা এইটাই, আমাদের চাওয়া পাওয়া এই পাট কলটা যেন সুন্দরভাবে চলে। এই খুলনার যে ঐতিহ্য ছিল শিল্পনগরী, সেটাকে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ধ্বংস করে দিচ্ছে। এখন নতুন করে আমরা যাতে মিল কারখানাগুলো চালু হয় এখানে অন্য কোনো, এবং এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করতেছি যথাসময়ে এখানে সভা হবে এবং লোকে লোকারণ্য হয়ে যাবে এই অঞ্চল। নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের বলয় তৈরি করা হয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। খালিশপুর প্রভাতী উচ্চ বিদ্যালয় মাঠের এই জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দীর্ঘ প্রায় ২ দশক পর প্রিয় নেতাকে একনজর সচক্ষে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে খুলনাবাসী। খুলনার প্রভাতী উচ্চ বিদ্যালয় থেকে ইউসুফ আলী, মাই টিভি।